স্বাগতম সবাইকে ম্যাথ মিউজিয়ামের পক্ষ থেকে ম্যাট্রিক্স নির্ণায়কের লেকচারে। আমি আছি মোহাম্মদ মাহির ফয়সাল নীরব, সমগ্র লেকচার জুড়ে তোমাদের সাথে। আমাদের আজকের আলোচ্য বিষয় হলো অভেদক ম্যাট্রিক্স বা আইডেন্টিটি ম্যাট্রিক্স, মাইনর অফ ম্যাট্রিক্স অর্থাৎ ম্যাট্রিক্সের অনুরাশি, কোফ্যাক্টর অফ ম্যাট্রিক্স অর্থাৎ ম্যাট্রিক্সের সহগুণক। এলিমেন্টারি ম্যাট্রিক্স, ইউনিট ম্যাট্রিক্স, আইডেন্টিটি ম্যাট্রিক্স অথবা অভেদক ম্যাট্রিক্স, অর্থাৎ যদি কোনো বর্গ ম্যাট্রিক্সের মুখ্য কর্ণ বরাবর ভুক্তিগুলো এক হয় এবং বাকি ভুক্তিগুলো যদি শূন্য হয় তাহলে তাকে অভেদক ম্যাট্রিক্স বলে। আইডেন্টিটি ম্যাট্রিক্সকে সাধারণত আই দ্বারা প্রকাশ করা হয়। এখানে অনেক সময় একে আই এন দ্বারাও প্রকাশ করা হয়। এখানে এন দ্বারা বোঝানো হয় হইল ক্রম, অর্থাৎ আমরা জানি আইডেন্টিটি ম্যাট্রিক্স একটি বর্গ ম্যাট্রিক্স, তাই এর সারি সংখ্যা এবং কলাম সংখ্যা অর্থাৎ দুটি এন হবে, তাই একে আই এন দ্বারা প্রকাশ করা হয়। 1/1 ক্রমের আইডেন্টিটি ম্যাট্রিক্স দেখতে এই টাইপের, 2/2 ক্রমের আইডেন্টিটি ম্যাট্রিক্স দেখতে এমন, এবং 3/3 ক্রমের আইডেন্টিটি ম্যাট্রিক্স দেখতে এমন। আইডেন্টিটি ম্যাট্রিক্সের মান কত? তাহলে এই ম্যাট্রিক্সটাকে যদি আমরা নির্ণায়ক টার্মে নিয়ে যাই তাহলে 1 আসে, আর 1-এর নির্ণায়ক করলে 1ই আসে। যেহেতু এটার একটা সারি একটাই কলাম, সো এটার মান 1 আসে। আমরা 2/2 ক্রমের আইডেন্টিটি ম্যাট্রিক্সের মান যদি বের করি তাহলে মুখ্য কর্ণ বরাবর ভুক্তিগুলো গুণ হবে, গৌণ কর্ণ বরাবর ভুক্তিগুলো গুণ হবে, মধ্যবর্তী চিহ্ন মাইনাস হবে। তাহলে আমাদের আসে 1 - 0, যেটার মান 1। আমরা কখনোই ম্যাট্রিক্স থেকে নিয়ে ক্যালকুলেশন করব না, ম্যাট্রিক্সটাকে আগে নির্ণয়কে নিয়ে যাব, দেন আমরা ক্যালকুলেশন করব। 3/3 ক্রমের আইডেন্টিটি ম্যাট্রিক্সের নির্ণায়কের মান কত আসবে সেটা তোমাদের জন্য টাস্ক থাকবে, তোমরা এটা কমেন্ট সেকশন জানাবে। আইডেন্টিটি ম্যাট্রিক্সের ক্ষেত্রে মুখ্য কর্ণ বরাবর শুধুমাত্র 1 থাকে। আমরা 3/3 ক্রমের ক্ষেত্রেও দেখতে পাই মুখ্য কর্ণ বরাবর শুধুমাত্র 1 থাকে। আমরা যদি 4/4 ক্রমের করতাম তাহলে মুখ্য কর্ণ বরাবর শুধু 1 থাকতো। তাহলে n/n ক্রমের একটি আইডেন্টিটি ম্যাট্রিক্সের মুখ্য কর্ণ বরাবর শুধুমাত্র 1 থাকবে এবং বাকি সকল ভুক্তি 0 হবে। কোনো একটি ম্যাট্রিক্সের ট্রেস বের করার সূত্র হইল মুখ্য কর্ণ বরাবর যে ভুক্তিগুলো আছে তার যোগফল। সো আইডেন্টিটি ম্যাট্রিক্সের ক্ষেত্রে মুখ্য কর্ণ বরাবর ভুক্তিগুলা যদি আমরা একটু লক্ষ্য করি, প্রথমে আমরা 3/3 ক্রমের আইডেন্টিটি ম্যাট্রিক্সের মুখ্য কর্ণ বরাবর ভুক্তিগুলো কারা আছে আমরা একটু লক্ষ্য করে দেখি। 3টা 1 আছে, তাহলে এর ট্রেস হবে হইল 3। আমরা যদি 2/2 ক্রমের ক্ষেত্রে দেখি এর ট্রেস হবে হইল 2, এবং 1/1 ক্রমের যদি দেখি তাহলে এর ট্রেস হবে হইল 1। তাহলে আমরা সেখান থেকে একটি সামেশনে আসতেই পারি, যদি আমাদের আইডেন্টিটি ম্যাট্রিক্স হয় 1 তাহলে তার ট্রেস হবে 1, যদি আইডেন্টিটি ম্যাট্রিক্স হয় হলো 2 তাহলে তার ট্রেস হবে 2, আইডেন্টিটি ম্যাট্রিক্স যদি হয় 3 তাহলে তার ট্রেস হবে 3। তাহলে n/n ক্রমের একটি আইডেন্টিটি ম্যাট্রিক্স যদি হয় তাহলে তার ট্রেস হবে n। মাইনর অফ ম্যাট্রিক্স অর্থাৎ ম্যাট্রিক্সের অনুরাশি। কোনো একটি ম্যাট্রিক্সের যে কোনো ভুক্তির সাপেক্ষে সারি ও কলামকে বাদ দিয়ে যে উপম্যাট্রিক্স পাওয়া যায় তার নির্ণায়কের মানকে অনুরাশি বলে। 2/2 ক্রমের একটি বর্গ ম্যাট্রিক্সের উপরের যত ম্যাট্রিক্স আছে অর্থাৎ 3/3 অথবা 4/4 আরও ম্যাট্রিক্সের ক্ষেত্রে যে সারি বরাবর অথবা কলাম বরাবর ভুক্তিগুলোকে বাদ দিয়ে যে একটা ছোট ম্যাট্রিক্স পাওয়া যায়, সেই ছোট ম্যাট্রিক্সটাকে আমরা বলে থাকি উপম্যাট্রিক্স। এটা আমাদের প্রিভিয়াস লেকচারে বলা হয়েছে। সেই উপম্যাট্রিক্সের মানকেই আমরা আসলে অনুরাশি বলে থাকি। আমরা অনুরাশি ব্যবহার করি যখন ইনভার্স ম্যাট্রিক্স বের করি, তখন অনুরাশি আমাদের প্রয়োজন হয়। এছাড়া সহগুণক বের করার ক্ষেত্রেও আমাদের অনুরাশির ব্যবহার আছে, যেটা আমাদের পরবর্তী লেকচারে আমরা জানতে পারবো। উদাহরণস্বরূপ আমরা এখানে একটি 3/3 ক্রমের একটি বর্গ ম্যাট্রিক্স নিয়েছি, যার প্রত্যেকটা ভুক্তির সাপেক্ষে আমরা তার অনুরাশিগুলো বের করার চেষ্টা করব। তাহলে প্রথমে যদি আমরা 1 এর সাপেক্ষে অনুরাশি বের করি তাহলে এই বরাবর সারি এবং কলাম আমাদের বাদ চলে যাবে। তাহলে থাকবে হইল 5, 6, 3 এবং 1 দ্বারা গঠিত যে উপনির্ণায়ক হবে তার মানকেই আসলে আমরা বলবো 1 এর অনুরাশি। তাহলে এখানে 13 আসবে। এবার যদি আমরা 2 এর অনুরাশি বের করি তাহলে 2 বরাবর আমাদের সকল সারি এবং কলাম বাদ চলে যাবে। তাহলে আমাদের থাকবে 4, 6, -7 এবং 1। তাহলে যদি এর নির্ণায়ক আমরা বের করি তাহলে আমাদের আসবে 4 × 4 আর 6 × 7
42, যেহেতু 42-এর আগে চিহ্ন মাইনাস এবং তার আগে সূত্রের একটা মাইনাস হবে, তাহলে আমাদের হবে এটার অ্যান্সার 46। এভাবে আমরা বাকি ভুক্তিগুলোর সাপেক্ষে আমরা নির্ণায়কের মানগুলো বের করে তাদের অনুরাশিগুলো পর্যায়ক্রমে লিখে ফেলি। এখানে আমাদের ভুক্তিগুলোর সাপেক্ষে তার অনুরাশিগুলো লেখা হয়েছে। এক্ষেত্রে যে কোনো একটি ভুক্তি যখন আমরা সিলেক্ট করছি তখন সেই বরাবর সারি কলাম বাদ দিয়ে যে উপনির্ণায়ক পাইছি সেই উপনির্ণায়কের আমরা মান বের করছি, সেই মানটাই হবে ওই পার্টিকুলার ভুক্তির জন্য অনুরাশি। তোমাদের জন্য একটি টাস্ক থাকবে, পাশে একটি 3x3 ক্রমের বর্গ ম্যাট্রিক্স দেওয়া আছে। এই বর্গ ম্যাট্রিক্সের শূন্য ভুক্তির অনুরাশি কত তোমরা এটা কমেন্ট সেকশনে জানাবে। ভুক্তিগুলোর পজিশনে উপম্যাট্রিক্সের নির্ণায়কের মানগুলা সর্বদা বসে। যখন আমরা ইনভার্স ম্যাট্রিক্স বের করা শিখব তখন আমরা দেখতে পাবো, এটা বিস্তারিত আমরা ইনভার্স ম্যাট্রিক্সের আলোচনাতে আরও জানতে পারবো। সিম্বলিজম, চিহ্নের প্রথা বা অবস্থান সূচক চিহ্ন। কোনো একটি ভুক্তির সামনের চিহ্ন কি হবে, অর্থাৎ কোনো একটি ভুক্তির যে অনুরাশি আমরা বের করলাম সেই অনুরাশির সামনের চিহ্ন কি হবে তা নির্ণয় করার জন্য আমাদের চিহ্নের প্রথা সম্পর্কে জানতে হবে। এর ব্যবহার রয়েছে সহগুণক বের করার ক্ষেত্রে, যেটা আমরা এই লেকচারটাতে জানতে পারবো। চিহ্নের প্রথা বের করার জন্য খুব সুন্দর একটা টেকনিক আছে। যখন 3x3 ক্রমের একটা নির্ণায়ক বের করছিলাম তখন আমরা কাজে লাগাইছিলাম। আমরা এই নির্ণায়কটা এখন আবার একটু দেখাবো। এই বরাবর আমরা সারি এবং কলামটাকে বাদ দিয়ে দিব। বাদ দিয়ে দিলে আমরা লিখতে পারি 1 উপনির্ণায়ক 5 6 3 1। এবার এখানের চিহ্নটা প্রথমটা প্লাস হবে, তারপর একটা মাইনাস হবে। আমি আসলে এই রেসপেক্টে বলছিলাম। তাহলে একটু লক্ষ্য করে দেখো, 3x3 ক্রমের যে কোনো একটি বর্গ ম্যাট্রিক্সের চিহ্নের প্রথা বের করার জন্য জাস্ট আমরা যদি এই সিকোয়েন্সটা মনে রাখি তাহলে আমরা অনেক ইজিলি করে ফেলতে পারবো। প্রথমটা যদি প্লাস হয় তারপরটা হবে মাইনাস, তারপরটা হবে আবার প্লাস। যেখানে আমরা প্লাস দেখব ঠিক তার নিচেরটা হবে আবার মাইনাস। মাইনাস হয়ে গেলে তারপরটা হবে অবশ্যই প্লাস, আবার প্লাস হয়ে গেলে তারপরটা হবে মাইনাস। যখনই আমাদের 4x4 টাইপের ম্যাট্রিক্স দিয়ে দিবে তখন আমাদের কিন্তু সেটা করাটা একটু কষ্ট সাপেক্ষ হয়ে যাবে। সূত্রটা যদি আমরা বুঝতে পারি তাহলে আমরা যে কোনো টাইপের বর্গ ম্যাট্রিক্সের নির্ণায়ক বের করার ক্ষেত্রে হোক বা তার সহগুণক বের করার ক্ষেত্রে হোক আমরা তার চিহ্নের প্রথা ইজিলি দিয়ে দিতে পারবো। উদাহরণস্বরূপ এক ভুক্তিটার অবস্থান কি হবে আমরা প্রিভিয়াস যে লেকচারটা তোমাদের পড়িয়েছি ওই লেকচারটাতে তুমি যদি দেখো তাহলে বুঝতে পারবা। A1,1 দ্যাট মিনস এই ওয়ানটা দ্বারা বোঝাচ্ছে হইল এর সারি এবং এই ওয়ানটা দ্বারা বোঝাচ্ছে হইল এর কলাম। এখন এই ওয়ানের সামনের চিহ্নটা কি হবে যদি আমি জানতে চাই তাহলে এর সূত্রটা আমাদের দেওয়া আছে -1 টু দি পাওয়ার সারি যোগ কলাম। অর্থাৎ আমি যদি -1 টু দি পাওয়ার, এখানে সারি সংখ্যা কত 1 আমরা বসালাম, এখানে কলাম সংখ্যা কত 1 আমরা বসালাম এবং মধ্যবর্তী চিহ্ন প্লাস, এবং এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে -1 টু দি পাওয়ার স্কোয়ার হবে। কোন একটা রাশির স্কোয়ার করলে সেটা থেকে সর্বদা পজিটিভ রাশি বের হয়, তাহলে এটার অ্যান্সার হবে 1। দ্যাট মিনস এটার সামনের চিহ্ন হবে পজিটিভ। একটু লক্ষ্য করে দেখো, আমরা যখন এটার একটা টার্মের নির্ণায়ক তোমাদের দেখাইছি তখন দেখো এর সামনের চিহ্নও আমরা পজিটিভ বের করছি। এবং একটু যদি লক্ষ্য করে দেখো যে শর্টকাটটা তোমাদের দেখাইছি সেই শর্টকাটে 1-এর পজিশনে যে চিহ্নের প্রথাটা দেওয়া আছে সেটাও পজিটিভই দেওয়া আছে। আগেও বলেছি চিহ্নের প্রথা সহগুণকের ক্ষেত্রে ব্যবহার করা হয়, নির্ণায়কের ক্ষেত্রেও ব্যবহার করা হয়। এরপরে আমাদের আলোচ্য বিষয় হলো কোফ্যাক্টর বা সহগুণক, অর্থাৎ চিহ্নযুক্ত অনুরাশিকে সহগুণক বলে। সহগুণক বোঝার জন্য তোমাকে অনুরাশি ভালোভাবে বুঝতে হবে। তো যারা সহগুণকের থেকে আমার ভিডিওটা দেখতেছো তারা অবশ্যই অবশ্যই করে অনুরাশির পার্টটুকু আগে দেখে আসো, দেন সহগুণক তোমরা সহজে করতে পারবে। সহগুণকের জন্য একটা সূত্র ব্যবহার করি, সহগুণক ইজ ইকুয়াল টু চিহ্নের প্রথা ইনটু অনুরাশি। এই ম্যাট্রিক্সের যে কোনো একটা ভুক্তির যদি তোমাদের আমরা সহগুণক বের করতে বলি তাহলে এই ভুক্তির আগে অনুরাশি বের করতে হবে। তাহলে 2 এর রেসপেক্টে অনুরাশি তোমরা একটু লক্ষ্য করে দেখো 2 বরাবর কি সারি এবং কলামটা আমাদের বাদ হয়ে যাবে, তাহলে থাকবে কত 4 6 -7 এবং 1 দ্বারা যে গঠিত একটা উপনির্ণায়ক হবে সেই নির্ণায়কের মানই হবে অনুরাশি, যার অ্যান্সার হইল 46। এটা তো বের হইল ভাই অনুরাশি, কিন্তু আমরা তো বের করতে চাচ্ছি কি সহগুণক। -1 টু দি পাওয়ার সেই সারি যোগ কলাম সূত্রটা হবে। 2 এর অবস্থানটা হইল A1,2, আমরা এখানে লিখতে পারি 1 + 2, অর্থাৎ এর সামনের চিহ্ন -1। তাহলে আমরা এই
ছেচল্লিশের সামনে নেগেটিভ গুণ করে দিতে পারি। তাহলে আমরা আশা করি বুঝতে পারলাম যে সহগুণক কিভাবে বের করে। তো তোমরা সবাই আমাকে 3 যে ভুক্তিটা আছে এই ভুক্তিটার রেসপেক্টে আমাকে সহগুণকটা বের করে কমেন্ট সেকশনে জানাবে।